হ্যালো বন্ধু। আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনার সঙ্গে আমি কথা বলবো। আর সেই জিনিসটা নাম হলো পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং এর বাংলা আমি করতে যাচ্ছি না, কারণ এটা ইংরেজিতে বেশি পপুলার আর সবাই এটা বোঝে। ব্র্যান্ডিং মানে আপনি যখন কোনো জায়গায় কোনো জিনিস কিনতে যাচ্ছেন, তখন দেখবেন সেটা কোন কোম্পানি তৈরি করা। আপনি যদি জুতো কিনতে যান, দেখবেন আপনি সেটা বাটার তৈরি করা, না খাদিমের তৈরি করা, না অ্যাডিডাসের তৈরি করা, এরকম ধরনের যে জিনিসগুলো দেখছেন এগুলোই হলো ব্র্যান্ডিং। বা নাইকির তৈরি করা। বা আপনি বাজারে অন্য যে কোনো জিনিস কিনতে যান না কেন, আপনি দেখবেন সেটা কোন কোম্পানির তৈরি করা। তার মানে আপনি ব্র্যান্ড খুঁজছেন। আপনি কোম্পানির প্রোডাক্ট তো নেবেন, কিন্তু আপনার মনের মধ্যে একটা বিশ্বাস যে আপনি যদি ওই ব্র্যান্ডের বা ওই কোম্পানির জিনিস কেনেন তাহলে জিনিসটা একটু ভালো হবে, হ্যাঁ কি না? তো তুই ঠিক সেরকম আপনার নিজেরও পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা যায়, বা আমি বলবো যে এটা করা দরকারও। অবশ্যই যারা কিছু টিচার বা কিছু কোচিং করতে যাচ্ছেন বা করছেন অলরেডি, বা যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের একটুখানি প্রচার চাইছেন বা আরো বেশি ফলোয়ার আসুক চাইছেন, তারা দেখবেন যারা অলরেডি ফেমাস হয়ে গেছে তাদের প্রত্যেকের নিজস্ব একটা আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটিটাই হলো তাদের ব্র্যান্ড। আর সেই ব্র্যান্ডটা তৈরি করা এখনকার দিনে খুব দরকার। হ্যাঁ বন্ধু, আমার নাম আশুতোষ দা, আমি কেরিয়ার টার্ন অ্যারাউন্ড কোচ। তো এই ব্র্যান্ডিং অনেক রকম ভাবে করা যায়, কিন্তু সব থেকে ভালো যে উপায়টা সেটা হলো নিজের নামে ব্র্যান্ডিং করা। আপনি নিজেকেই প্রচার করবেন, নিজের নামটাই মানুষ জানুক। আপনি হয়তো নিজের অজান্তে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দিচ্ছেন, অনেক কিছু লাইক করছেন, বা অনেক কিছু কন্টেন্টসে আপলোডও করছেন, কিন্তু আপনাকে যদি কেউ না চেনে, তাহলে আপনার দিনের শেষে কি মনে হবে? যে আমি তো সবই করলাম, কিন্তু সেই উপযুক্ত মূল্য বোধহয় পেলাম না। আর ঠিক উল্টোটা ভাবুন, যে আপনি যখন পোস্ট করছেন আপনার নাম দেখেই লোকে আপনি যে জিনিসটা নিয়ে কথা বলতে যাচ্ছেন বা যে জিনিসটা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন সেটা দেখছে। আর সেখানেই হলো ব্র্যান্ডের ভ্যালু। এটা আমরা অনেকেই যারা সেলিং করেন তারা জানে যে এটাকে ইউএসপি বলা হয় কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যে ইউনিক সেলিং প্রপোজিশন। যে একটা প্রোডাক্টের মধ্যে কি বিশেষত্ব আছে যেটা তাকে মার্কেটে আলাদা করছে। তো আপনার ব্র্যান্ডটাই হলো আপনার বিশেষত্ব। আর এটা যদি কোম্পানির ক্ষেত্রে বলতে যান, তাহলে সেখানে ইউনিক ভ্যালু প্রপোজিশন বলা হয়। যে একজন একটা কোম্পানিতে যে যখন জয়েন করছে তার ইউভিপি কি আছে, তার বিশেষত্ব কি আছে, সেই কোম্পানিকে কিছু দেবে বা সে কোম্পানির ক্ষেত্রে সে একটা মূল্যবান অ্যাসেট হয়ে দাঁড়াবে। ঠিক সেরকম আপনি কিছু না হলেও যখন সোশ্যাল মিডিয়াতে এত বেশি নিজেকে প্রচার করছেন বা করতে যাচ্ছেন, বা অলরেডি হয়তো করছেন, নিজের ব্র্যান্ডটা হয়তো তৈরি করেননি, আজই করুন। আর ব্র্যান্ডটা নিজের নামেই করুন। যা কিছু প্রচার করবেন তার সঙ্গে নিজে নামটা রাখুন। এই ব্র্যান্ডিং মানে পার্সোনাল ব্র্যান্ডিং করার অনেক উপায় আছে, অনেকগুলো পদ্ধতি আছে। আমি সে ব্যাপারে কিছুই যাচ্ছি না, আমি খালি আপনাকে জানাচ্ছি যে আপনি যদি এটা ব্যাপারে জেনে থাকেন খুবই ভালো। আর যদি না জেনে থাকেন, আজকে জানুন, এ ব্যাপারে আরো বেশি ডিটেলসে যান, দেখুন, আর নিজের ভ্যালু বাড়ান, যাতে সোসাইটিতে অনেকেই আপনাকে চেনে, অনেক দূর দূর মানুষ আপনাকে চেনে। যাতে আপনি সমাজে কিছু দিলেন, তার একটা মূল্য থেকে যাবে। তার ফলে আপনার নিজের ভেতরেও একটা অনুভূতি আসবে যে আমি তো কিছু করতে পারলাম, আর মানুষও আপনাকে সে ব্যাপারে একটা সহযোগিতা করবে বা আপনাকে সমর্থন জানাবে। এটাই আপনার সাকসেস। আর যারা বড় বড় ব্র্যান্ড করছে, যারা সেলিব্রিটি, তারা নিজেদের প্রচারের জন্যই ব্র্যান্ডটা করে, তাদের নামেই তাকে সবাই চেনে। এখানে আপনার সেলিব্রিটি হওয়ার দরকার নেই, কিন্তু মানুষের কাছে আপনি যদি কোনো ভ্যালু পৌঁছতে চান, কোনো গুরুত্ব পৌঁছতে চান, বা আপনি কি বলছেন সেটা যদি সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ হয়, বা আপনি কি জানাচ্ছেন সেটা যদি অনেকের কাজে আসে, তাহলে সেটা নিজের ব্র্যান্ড দিয়ে দিন। তাহলে সেটা অনেক বেশি তাদের কাছে গুরুত্ব হবে, আপনার নিজের কাছে আরো ভালো লাগবে, ভালো লাগার ফিলিংসটা পাবেন। তো আসুন, আজকে একটা নতুন টপিক নিয়ে বললাম। এই ভিডিও কিরম লাগলো অবশ্যই জানাবেন।
আমি পরে আবার আপনাদের সঙ্গে আরো অন্য কিছু টপিক নিয়ে ভিডিও তৈরি করে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।